পূর্ব বর্ধমানে তৃণমূলের খেলা হবে দিবসে কিভাবে ডিএমএসপি 16ই আগস্ট খেলা দিবসে তৃণমূলের মঞ্চে নেতাদের সঙ্গে দেখা গেল জেলা শাসক এবং পুলিশ সুপারকে। বাংলায় এক হয়ে গেছে দল এবং সরকার, কমিশনে নালিশ করলেন বিরোধী দলনেতা। পূর্ব বর্ধমানের জেলা শাসক পুলিশ সুপারকে ভোটের কাছ থেকে সরানো হোক, দুজনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দিলেন বিরোধী দলনেতা। এই সরকার যাদের তৃণমূল কর্মীরা যত না ক্যাডার, তার থেকে বেশি পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিকরা হচ্ছে তৃণমূলের সবথেকে বড় ক্যাডার। সেটা আবার প্রমাণ করে দিল বর্ধমানের মঞ্চ থেকে, যেখানে তৃণমূলের লোগো লাগানো আছে সেই মঞ্চে দেখা গেছে বর্ধমানের ডিএম এবং এসপিকে। টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে, প্যান্ডেল তো রোজই হচ্ছে, পাল্টাচ্ছে। এটা করতে গিয়ে হয়তো আমাদের খোকন দাস হয়তো ওটা খুলতে ভুল হয়ে গেছে। আমার মনে হয় এটা টেকনিক্যালি ফল্ট, এটা ইচ্ছাকৃত কোনো বিষয় নয়, এটা আমরা ভুল করে ফেলেছি, এটাই বিষয়। এবার যারা বলছে, অভিযোগ করছে, তাদেরকে বলি এটা বাংলা, এটা ওরকম কিছু হয় না। এটা সরকার চলছে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সরকার। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের তালিকা প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। এটা শুধু মামলাকারী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে কোথায় গোপনীয়তা জড়িয়ে রয়েছে, মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। এক বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে। বছর ঘুরলে এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে খোদ মুখ্য নির্বাচন কমিশনারের মুখে শোনা গেছে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে অবিলম্বে বিএলএদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থাও করতে বলা হয়েছে। এই আবহে বিএলএ নাম প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী অর্ক নাগ বলেন, বিএলএদের তালিকা সাধারণত ভোট গ্রহণ দিনের 7 দিন আগে চাওয়া হয়। কমিশন চাইছে ভোটের 1 বছর আগে বুথ এজেন্টদের নাম প্রকাশ করে দিতে। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলিকে তাদের বিএলএদের নাম জানাতে বলছে। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, এখানে গোপনীয়তা কোথায় জড়িয়ে রয়েছে। এটা শুধু মামলাকারী তৃণমূল কংগ্রেসের জন্য নয়, সমস্ত রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য। প্রথম আমি দেখছি যে বিএলএ টুদের নাম, ফোন নাম্বার, ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে। এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। মমতা ব্যানার্জি, আপনার অসুবিধাটা কোথায়? বিএলএ যদি নাম চাওয়া হয়, এখানে আপনারা দিতে চাইছেন না কেন? আমাদের সন্দেহ কি তাহলে ঠিক যে আপনারা বাইরে থেকে লোক এনে সেই অস্থায়ী কর্মচারীদের নাম ঢুকিয়ে দেওয়ার আপনারা তাল করছেন? যেভাবে চিটিংবাজি করে যেভাবে জিতে এসেছেন বরাবর, সেটাই করার চেষ্টা করছেন। কিছু লাভ হবে না। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলার পর্যবেক্ষণে নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা স্থির থাকতে পারে না, সংশোধন হবেই। আইনে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে শুনানি করছি যে সেই ক্ষমতাটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক কেস দাখিল হয়েছে, অনেক অভিযোগ দাখিল হয়েছে তাদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টেও শুনানি হচ্ছে, হাইকোর্টেও শুনানি হবে, দেখা যাক।
সব মিলিয়ে ভোটের আগেই ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক ও আইনি লড়াই চরমে। সন্দীপ সরকার ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।